এই যে তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তো এই দুনিয়া মায়ায় পড়ে ধরছ কত বাহানা। এই যে তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। কষ্ট হয়। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। বাবা গেল, দাদা গেল, একে একে সব হারালো। তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি না তুই কারো মানা। এই যে তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। বলে এই যে তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আসল ঠিকানা কই? সকলে বলেন কই? আমরা যেটাকে স্থায়ী মনে করি এটা স্থায়ী নয়। স্থায়ী ঠিকানা হলো ওই কবর। আপনি তাকিয়ে দেখেন, ফেরাউন, নমরুদ, কারুন, সত্তার, হামান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, এই মানুষগুলো দুনিয়ায় ভালো ছিল না খারাপ ছিল? আস্তানা দুনিয়া আছে না, দুনিয়া থেকে চলে গেছে। আবার ভিন্ন দিকে তাকান, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম। ও মুসলমান, আখির জামানের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা সমাজের মধ্যে ভালো না খারাপ? সমাজের সবচেয়ে ভালো এই মানুষগুলো দুনিয়ায় আছে না, দুনিয়া থেকে চলে গেছে? বোঝা গেল ভালো মানুষও দুনিয়ায় থাকবে না, খারাপ মানুষটাও দুনিয়ায় থাকবে না, ধনী মানুষটাও দুনিয়ায় থাকবে না, গরিব মানুষটাও দুনিয়ায় থাকবে না, কালো মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, সুন্দর মানুষও দুনিয়ায় থাকতে পারবে না, খাটো মানুষটাও দুনিয়ায় থাকতে পারবে না, লম্বা স্বাস্থ্যবান, লম্বা চূড়া চমৎকার মানুষ সেও দুনিয়ায় থাকতে পারবে না, ভিখারি লোকটাও দুনিয়ায় থাকতে পারবে না, কোটি কোটি টাকার মালিক সেও দুনিয়ায় থাকতে পারবে না। ভালো ডাক্তার, বাদশা নামদার, আপনি ভালো করে জানেন ওই যে আপনার বাড়ি আছে ওটা ক্ষণস্থায়ী, কবরস্থান হলো চিরস্থায়ী। এরপরও আপনি কবরে আসেন না, রাস্তা চলে থাকেন। আমি তো ভালো করে জানি ওটা চিরস্থায়ী নয়, এই জন্য বাড়ি ছেড়ে দিয়ে কবরস্থানে থাকি। এবার বলেন বুদ্ধিমান কে? বাদশা নিচে দাঁড়ায় গেছে, অজান্তেই বাদশার চক্ষু দিয়ে টপ টপ করে পানি পড়া আরম্ভ করেছে। দিলটা নরম হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। আস্তে করে ডাক দেয়, বাহলুল, হিসাব মিলে দেখলাম পাগল তো এখন আমি, বুদ্ধিমান তো তুমি। বলে যদি বুদ্ধিমান হও
তুমি আমাকে কিছু নসিহত করো। বাহলুল ডাক দেয়, বাদশা নামদার, আপনি কি আল্লাহর কালাম পড়েন না? আপনি কি কুরআনুল কারীম পড়েন না? আপনি যদি আল্লাহর কালাম পড়ে থাকে, নসিহত করার জন্য আর কোনো কিছুর দরকার না।